नमस्कार बंधुरा आमी प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি গোলগোলা আলুর চপ বানিয়ে দেখাবো। বন্ধুরা অনেক তো চপ খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। তো কিভাবে এই গোলগোলা আলুর চপ বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন। গোলগোলা আলুর চপ বানাবার জন্য আমি এক প্লেট নিয়ে নিয়েছি আলু, একদম ছোট ছোট সাইজের নিয়েছি বন্ধুরা, একদম গোল গোল সাইজের নিয়েছি। তা আলুটাকে আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ সাহায্যে আমি আলুটাকে ফুটো করে দেব, তাহলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে এবং মশলাগুলোও ভালো ঢুকবে। তো এইভাবে করে আমি ফুটো করে দেব। এভাবে করে আমি সবগুলো আলু ফুটো ফুটো করে নেব। সবগুলো আমি আলু ফুটো ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই দিব জল, দিয়ে দেবো আলু, ঢাকা দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি তুলে নেব। বাটিতে জল নিয়েছি, ঠান্ডা জল, ঠান্ডা জলের মধ্যে ডুবে দিব। ঠান্ডা জলে ডুবিয়ে আমি আলুটাকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এক বাটির একটু কম নিয়েছি বেসন, 3 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, তো অবশ্যই ব্যবহার করবেন। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নিয়ে নিয়েছি কালো জিরে, গ্রেট করে আদা নিয়েছি একটুখানি, সামান্য একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব, কুচি করে নিয়েছি। 2 চামচ দিয়ে দিব সাদা তেল। জল দিয়ে পরিমাণ মতন গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি, আর ঘনত্ব করে গুলতে হবে, এভাবে করে একদম থপথপে করতে হবে, একটু ঘনই লাগবে বন্ধুরা। আলুগুলোকে জল থেকে উঠে আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে। একটা করে আলু দিব ব্যাটারে, আর এভাবে করে লেগে দিব। আগে থেকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেব। ধীরে আছে আমি মুচমুচে করে ভেজে নেব, তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে। লাল লাল করে ভেজে নিয়েছি।
গোল গোল আলুর চপটাকে এখন আমি তুলে নেব, হয়ে গেছে। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। গোলগোলা আলুর চপগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একেবারে মুচমুচে লাগছে দেখতে। খেয়ে বলছি বন্ধুরা কেমন স্বাদ হয়েছে। আমিও একটা খাই, কেমন হয়েছে। আমি সস দিয়ে খাচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। তো দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।